যদি স্বাধীনভাবে উড়তে চাও তাহলে ঈগলের মতো হও, সেই ঈগল যে কিনা মেঘেদেরও ভেদ করে উপরে উঠে যায় স্বাধীনভাবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ঈগলের 6টি অ্যাটিটিউডের কথা বলবো, যা একজন সাধারণ মানুষ যদি নিজের জীবনে অ্যাপ্লাই করে তবে তার জীবন বদলে যাবে। তাকে আর কারো আটকানোর ক্ষমতা থাকবে না। তার আগে জেনে নিই ঈগল নিজের সম্বন্ধে কি বলে। আমি একজন ঈগল। আমি যখন উড়ে বাদল চিরে উঠতে থাকি, আমার সাথে ওড়ার কারো অকাত নেই। আমি একজন ঈগল। যখন বিদ্যুৎ চমকায় তখন অন্যান্য পাখিরা ছটফট করে, কিন্তু আমি ভাবি এই ঝড় তুফানে আমার কি করতে পারবে। বরং এই বাদল ও দমকা হাওয়ার জেরে আমি আরও উঠতে থাকি। আমার কারো সামনে ঝুঁকে যাওয়া মঞ্জুর নয়। ভয় তো আমার রক্তেই নেই। আমার আত্মসম্মান এতটাই স্ট্রং যে লড়াই করে মরে যাব তৌভি আচ্ছা, কিন্তু কারো সামনে হার মানব না। অ্যাটিটিউড 1, নেচার অফ বিং অ্যাট পিক। ঈগলের একটি অভ্যেস যে তাকে শিখরে থাকতে হবে। শিখরে যাওয়ার জন্য যত বাধাই পার করতে হোক তা ঈগল পার করে। আকাশ যখন আমার, তখন আমাকে এখানে ওড়া থেকে কেউ আটকাতে পারবে না। এটাই ঈগলের মনোভাব। তাহলে আমাদের জীবনে এই মনোভাব থাকাটা দরকার যে জীবনে ঈগলের মতো সব বাধা পেরিয়ে শিখরে পৌঁছাবো। জীবনটা আমার, এখানে আমার অধিকার বোধ আমাকে সবার আগে জাগ্রত করতে হবে। তবেই আমি উন্নতির শিখরে যেতে পারবো। অ্যাটিটিউড 2, দে নো দেয়ার স্ট্যান্ডার্ডস। ঈগল কখনো কাকের সাথে উড়ে বেড়ায় না। ঈগল ওড়ে নিজের দলের সাথে অথবা একা ওড়ে। তেমনি জীবনে নিজের স্ট্যান্ডার্ডটা সেট করো। বন্ধু বান্ধব নিজের স্ট্যান্ডার্ডের সাথে মেলে এমন রাখো। একই মানসিকতার লোকের সাথে মেশো। এক্ষেত্রে ধনী গরিব নয়, বরং মানসিকতার দ্বারা ব্যক্তি বাছাই করে নিজেকে সৎসঙ্গে রেখে উন্নতির শিখরে নিয়ে যাও। অসৎ সঙ্গে সর্বনাশ নিশ্চিত, তাই আশেপাশের লোকগুলিকে নিজে থেকে চুজ করে নিতে শেখো। অ্যাটিটিউড 3, ফাইটিং ইন ব্লাড। ঈগলের রক্তে লড়াই লেখা। এটা কেন বলে জানো? যখন একটি ঈগল 40 বছরের হয়ে যায় তখন তাকে জীবনের সাথে আরেকবার যুদ্ধ করতে হয়। তার পাখনা এত ভারী হয়ে যায় তার উড়তে অসুবিধা হয়। নখ এত বড় হয় যে শিকার করতে অসুবিধা হয়। এরকম হাজারো অসুবিধা ঈগলকে সেই সময় ফেস করতে হয়। এই অবস্থায় তার কাছে দুটো রাস্তা রয়েছে। হয় সব সহ্য করে কষ্টকর মৃত্যুবরণ করবে, নয়তো সবকিছু উপড়ে ফেলে আবারও 40 বছর ভালোভাবে বাঁচবে। এক্ষেত্রে প্রত্যেকটি ঈগল দ্বিতীয় অপশনটি চুজ করে, কারণ লড়াই তার রক্তে লেখা। তাই সে তার ঠোঁট দিয়ে সব পাখনা নিজে থেকে ছিঁড়ে ফেলে। তার নখ সে নিজেই পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। নিজের সব অঙ্গ যা অকেজো হচ্ছে তাকে নষ্ট করে নতুন জন্ম পাবার জন্য লড়াই করে। তারপর 6 মাসের মধ্যে সে এই সব থেকে পুনরায় নতুন পাখনা, নতুন নখ নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। এই জন্য বন্ধুরা, লড়াই করা থেকে কখনো পিছু পা হবে না। হেরে গেলে নিজেকে নতুন করে আবার তৈরি করার হিম্মত রাখো। নিজেকে দ্বিগুণ শক্তিশালী করিয়ে ফিরে আনার হিম্মত রাখো, তবেই জীবনে কিছু করতে পারবে। অ্যাটিটিউড 4, ফাইনাল ফোকাস, দি এন্ড। যদি ঈগলের শিকার করতে হয় তবে সে তার দৃষ্টি শুধু শিকারের দিকে রাখে, তার পুরো ফোকাস লাগিয়ে দেয়। হিন্দিতে একটি মুহাবরা আছে, নজর হো তো বাজ জেসি, অর্থাৎ নজর ঈগলের মতো তীক্ষ্ণ রাখো। অ্যাটিটিউড 5, সাইলেন্স। কাক যখন ওড়ে তখন কত শোরগোল করে, কিন্তু ঈগল যখন ওড়ে কোনো শব্দ শোনা যায় না, বরং দেখাও যায় না। এটাই পার্থক্য ঈগল ও অন্যান্য পাখির মধ্যে। ঈগল কথায় নয় বরং ওড়াতে ফোকাস করে।
তেমনি বড় বড় কথা বলে জীবনে বড় হওয়া যায় না। নিজের কর্ম নিঃশব্দে করো, তোমার সাফল্য একদিন শোরগোল করবে। যতদিন সফলতা না পাও, চুপ থেকে কর্ম করো, একদিন তোমার সফলতা নিয়ে লোকে কথা বলবে। সাইলেন্স, এটা একটা বড় ক্ষমতা। সব পরিস্থিতিতে যা খুশি তাই বলে দেওয়া কোনো বড় ব্যাপার নয়, বরং চুপ থাকাটা অনেক বড় ক্ষমতা। তাই সাইলেন্ট থেকে ঈগলের মতো নিজের সাফল্যের শিখরে পৌঁছে যাও। অ্যাটিটিউড 6, দ্য উইনিং মাইন্ডসেট। ঈগলের মধ্যে রয়েছে জেতার মানসিকতা। যখন অন্য পাখিরা বিপদে পড়ে পালিয়ে যায়, ঠিক সেই সময় ঈগল ঝড় তুফানের পরোয়া না করে মেঘ পার করে আরও উপরে উঠে যায়। ঈগলের মানসিকতায় রয়েছে, এই ব্রহ্মাণ্ডে এমন কিচ্ছু নেই যেটা আমার আত্মবিশ্বাসের উপরে। নিজের উপর বিশ্বাস থাকলে আমরা সব কিছু করতে পারি, সব লড়াই জিততে পারি। তাই বন্ধুরা, জীবনে ঘুটে ঘুটে বাঁচার থেকে ঈগলের মতো বাঁচতে শেখো। ঈগলের মতো জেতার মানসিকতা মনে তৈরি করো। যখন তুমি এই অ্যাটিটিউডগুলি নিজের জীবনে অ্যাপ্লাই করবে, তখন তোমার সামনে অনেক বাধা আসতে পারে, কিন্তু বাধা অতিক্রম করে নিজের জন্য জেতার মানসিকতা রাখতে হবে। এই 6টি অ্যাটিটিউড ঈগলের মতো তোমার নিজের মধ্যে বিল্ড করো, তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। তোমার সফলতার পতাকাও একদিন আকাশে উড়বে। তাহলে আজ থেকে নিজেকে সর্বোচ্চ পদে রাখার চেষ্টা করো। নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী নিজের বন্ধু বান্ধব চুজ করো। এমন মানুষদের সাথে মেশো যারা তোমার মতোই অ্যাম্বিশাস। নিজের রক্তে জেতার নেশা নিয়ে আসো। নিজেকে বারবার বলো, তুমি হেরে যেতে পারো না, জেতা তোমার নেশায় রয়েছে। তোমাকে রোজ জিততে শিখতে হবে। তোমাকে ঈগলের মতো ফোকাস দিয়ে নিজের লক্ষ্যগুলোর দিকে নজর দিতে হবে। চারিদিকে যতই বাধা আসুক, নিজের লক্ষ্যটাকে একেবারে স্থির রেখে তার দিকে এগিয়ে যাওয়ার জন্য কর্ম করতে হবে। নিজের কর্ম সব সময় সাইলেন্টলি করতে হবে। তাহলে নিজের কাজগুলোকে আজ থেকে গুছিয়ে নাও। রুটিন অনুযায়ী আজ থেকে সমস্ত কিছু করা শুরু করো, তবে কাউকে জানিয়ে নয়, একান্ত নিজে। একটুখানি নিজেকে একা রাখতে শেখো। সমস্ত লোকেদের ভিড়ে নিজেকে কখনো হারিয়ে ফেলো না। হারানোটা অনেক সোজা, তবে নিজেকে খুঁজে পাওয়া সব থেকে কঠিন। আগাম অভিনন্দন রইল তোমার সফলতার জন্য।